উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে তোমাদের পরীক্ষা মাত্র 4 মাস সময় আছে হাতে। এই 4 মাসের মধ্যে যে ডেসক্রিপটিভ কোশ্চেন তোমাদের হবে প্রত্যেকটা সাবজেক্টে, সেই ডেসক্রিপটিভ কোশ্চেনের প্যাটার্ন সম্পর্কে বিস্তারিত বলে দেওয়া হয়েছে এবং 12ই ফেব্রুয়ারি তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে, 25শে ফেব্রুয়ারি গিয়ে শেষ হবে। এই 4 মাসের মধ্যে সমস্ত সিলেবাস কমপ্লিট করতে হবে। আজকে তোমাদেরকে আমরা ভিডিওতে জানাবো যে ফিলোসফি সাবজেক্টে তোমাদের যে সিলেবাসটা দেওয়া হয়েছে, প্রথমেই যে গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা হয়েছে সেটা হচ্ছে সত্যাপেক্ষ এবং বুলীয় ভাষ্য এবং ভেনচিত্র। এ সম্পর্কে তোমাদেরকে আমরা এই ক্লাসে বলবো এবং প্রত্যেক দিন কিন্তু আমরা বিভিন্ন সাবজেক্টের উপরে কিন্তু ক্লাস নিয়ে আসবো। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এই ধরনের গুরুত্বপূর্ণ ক্লাসগুলো পেতে, এবং প্রত্যেক দিন কিন্তু আমরা পার্ট বাই পার্ট আপলোড করে দেবো। অবশ্যই তোমরা দেখবে ভিডিওগুলো। আশা করছি উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করতে তোমাকে কেউ আটকাতে পারবে না। তো প্রথমত তোমাদেরকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি বিভিন্ন ভিডিও পরপর দেখতে হবে। আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করবো সেটা হচ্ছে সত্যাপেক্ষ, এবং এই সত্যাপেক্ষ তোমাদের যে অধ্যায়টা আছে, যে টপিকটা আছে, এখানে কিন্তু টোটাল সত্যাপেক্ষ এবং ভেনচিত্র বা বুলিভাষ্য থেকে টোটাল 16 নাম্বার তোমাদের থাকবে। অর্থাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ 40 নাম্বারের মধ্যে 16 নাম্বার, মানে কিন্তু এখানেই কিন্তু প্রায় 50% নাম্বার তোমাদের থাকছে। তো সেক্ষেত্রে এটা কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় তোমাদের বুঝতে পারা এবং বুঝে নেওয়া। তো সেটাই তোমাদেরকে বলবো। তো সত্যাপেক্ষের কথা বলতে গেলে প্রথমেই কিন্তু সত্য সারণীর নিয়ম তোমাদের জানতে হবে। সত্য সারণীর যে 5টা নিয়ম আছে সেটা তোমাদের ফলো করতে হবে, সেটাই তোমাদেরকে প্রথমে অন স্ক্রিনে আমরা দেখাবো। টোটাল সত্যাপেক্ষ নিয়ম বুঝতে গেলে 5টা জিনিস তোমাদেরকে বুঝে নিতে হবে। 1 নম্বর হচ্ছে ভেল, 2 নম্বর হচ্ছে ডট, 3 নম্বর হচ্ছে ইমপ্লাইজ, 4 নম্বর হচ্ছে কার্ল এবং 5 নম্বর হচ্ছে ইকুইভ্যালেন্স। এই 5টা সাংকেতিক চিহ্ন আছে। এই 5টা সাংকেতিক চিহ্নর টোটাল নিয়ম তোমাদেরকে আগে জানতে হবে। তো এই ভিডিওতে এই 5টা সাংকেতিক চিহ্ন সম্পূর্ণ নিয়ম তোমাদেরকে বলবো। ভিডিওটা সম্পূর্ণ দেখবে। সামান্য যদি তোমরা পজ করো তাহলে কিন্তু ভিডিওটা বুঝতে পারবে না, তোমরা কিন্তু টোটালটাই মিস করে যাবে। তো প্রথমেই তোমাদেরকে যে নিয়মটা বলবো সেটা হচ্ছে ভেলের নিয়ম। এই ভেলের নিয়ম সম্পর্কে তোমাদের প্রথমেই বলবো। তো প্রথমে স্ট্রাকচারটা তোমরা অন স্ক্রিনে দেখো। এখানে কিন্তু দেখো লেখা আছে পি এবং কিউ, এক সাইডে বা সাইডে পি এবং ডান সাইডে কিউ, এবং নিচে দেখো লেখা আছে প্রথমেই ডান সাইড বা সাইডে দেখো লেখা আছে ট্রু ট্রু ফলস ফলস, এবং কিউর নিচে দেখো লেখা আছে ট্রু ফলস, অর্থাৎ টিটিএফএফ এবং টিএফটিএফ এইভাবে কিন্তু আছে। এটা হচ্ছে স্ট্রাকচার। প্রত্যেকটা নিয়মের ক্ষেত্রে প্রথমে এই স্ট্রাকচারটা তোমাদের থাকবে এবং তারপরে পাশে নিয়ম কিভাবে মেনটেন করতে হবে, সত্য সারণীর নিয়ম কিভাবে হবে সেটাই প্রযোজ্য হবে, সেটাই হচ্ছে তোমাদেরকে আমরা বলবো। ভেলের নিয়ম এখানে দেখো, প্রথমেই দেখো লেখা আছে এই যে স্ট্রাকচারটা দেয়া আছে, সর্বশেষে যেটা লেখা আছে দেখো এখানে দেখো পিন নিচে এবং কিউ নিচে দুটো নিচেও কিন্তু এফ লেখা আছে লাস্ট 4 নম্বর পয়েন্টে, এবং এর সোজাসুজি যেটা আছে হচ্ছে দেখো কিন্তু পি ভেল কিউ, সেখানে কিন্তু লাস্টে এফ আছে। অর্থাৎ এফ এফ ফলস ফলসে ফলস হবে, মিথ্যায় মিথ্যায় মিথ্যা হবে। এর নিয়মটা হচ্ছে একটি বিকল্প তখনই মিথ্যা হবে যখন তার দুটি বিকল্পই মিথ্যা হবে। এখন দেখো এখানে কিন্তু দুটি বিকল্প মিথ্যা, পি এবং কিউ দুটোই মিথ্যা, তাহলে সিদ্ধান্তে হয়ে গেল মিথ্যা। দেখো এখানে তাহলে বাকি যে অংশগুলো থাকছে তার প্রত্যেকটা কিন্তু ট্রু হয়ে যাচ্ছে। টি তে টি, টিএফ এ টি, তারপরে হচ্ছে এফ টি তে টি, এবং এফ এফ থাকলে অর্থাৎ মিথ্যা মিথ্যা থাকলেই তবেই কিন্তু মিথ্যা হবে। আশা করছি বুঝতে পারছো ভেলের নিয়ম। এরপরে আসবো আমরা ডটের নিয়মে। স্ট্রাকচার একই থাকবে, শুধুমাত্র এই যে ভিত জায়গায় কিন্তু ডটটা বসে যাবে। এবং ডটের নিয়ম হচ্ছে একটি সংযোগিক বাক্য তখনই সত্য হবে যার দুটি সংযোগই সত্য হবে। এখানে দেখো প্রথমে যে অপশনটা আছে ট্রু এবং টু, কিউ এবং পির নিচে, এখানে কিন্তু এই যে দেখো তারপরে সোজাসুজি কিন্তু ট্রু আছে। অর্থাৎ পি এবং কিউ ট্রু হবে তখনই, অর্থাৎ সত্য হবে তখনই যখন পি এবং কিউ দুটোই ট্রি থাকবে, অর্থাৎ ট্রু থাকবে। বাকি সব ক্ষেত্রে কিন্তু ফলস থাকবে। দেখো টিএফ এ এফ, এফ টি তে এফ, এফ এফ এ এফ, অর্থাৎ সব ক্ষেত্রেই মিথ্যা। তাহলে তোমরা বুঝতে পারলে ভেল এবং ডটের নিয়ম। এরপরে আমরা আসবো ইমপ্লাইজের নিয়মে। স্ট্রাকচার একই থাকছে। এরপরে আমরা কি করব, এই ডটের জায়গায় ইমপ্লাইজ বসিয়ে দেবো। তো ইমপ্লাইজের নিয়মটা কি, যখন দুটি প্রাকল্পিক বাক্য একটা সত্য এবং অপরটি মিথ্যা, অর্থাৎ পূর্বক সত্য এবং অনুগ মিথ্যা হবে, তখনই সেই প্রাকল্পিকটি মিথ্যা হবে। অর্থাৎ সত্য মিথ্যায় মিথ্যা, বাকি সব ক্ষেত্রেই সত্য হয়ে যাবে। অর্থাৎ যখন টিএফ থাকবে তখনই এফ হবে, বাকি সব ক্ষেত্রেই সত্য হবে। এটা হচ্ছে ইমপ্লাইজের নিয়ম। এরপরে আমরা শিখবো ইকুইভ্যালেন্সের নিয়ম। ইকুইভ্যালেন্সের নিয়ম হচ্ছে, ইকুইভ্যালেন্সের যে সাংকেতিক চিহ্ন তোমরা দেখে নাও ট্রিপল বার, এই ট্রিপল বার তোমাদের কিন্তু এটা হচ্ছে ইকুইভ্যালেন্স। এক্ষেত্রে নিয়ম হচ্ছে যদি সমমান হয় তাহলে সত্য, যদি বিষমমান হয় তাহলে মিথ্যা। সেটা কিভাবে হবে, এখানে দেখো ভালো করে তোমরা লক্ষ্য করো যে স্ট্রাকচারটা দেয়া আছে, সেখানে প্রথম যে দুটো আছে একদম সর্বপ্রথমে ট্রু ট্রু ইজিক্যাল টু ট্রু, অর্থাৎ টি তে টি, এবং লাস্টের যে স্ট্রাকচারটা দেয়া আছে সেখানে দেখো এফ এফ ইজিক্যাল টু ট্রু, অর্থাৎ দুটি যখন সমান হবে, দুটি যদি ট্রু হয় তাহলেও তার সিদ্ধান্ত ট্রু হবে,
দুটি যদি ফলস হয় তাহলেও তার সিদ্ধান্ত ট্রু হবে। শুধুমাত্র যখন অসম হবে বা বিষম হবে, অর্থাৎ যখন টিএফ বা এফটি হবে, তখনই একটা সত্য একটা মিথ্যা বা একটা মিথ্যা একটা সত্য হবে। সেক্ষেত্রেই কিন্তু শুধুমাত্র মিথ্যা হবে, বাকি সব ক্ষেত্রেই কিন্তু সমমান হলেই কিন্তু সেটা সত্য বলে গণ্য হবে। এরপরেও তোমাদেরকে আমরা কার্ল এর নিয়ম দেখাবো। কার্ল এর নিয়ম তোমরা দেখে নাও। কার্লের নিয়ম হচ্ছে সত্য হলে মিথ্যা হবে এবং মিথ্যা হলে সত্য হবে। অর্থাৎ যখন কোনো বাক্য যদি লেখা থাকে ট্রু, তাহলে তার সিদ্ধান্ত হয়ে যাবে মিথ্যা, অর্থাৎ ফলস, এবং যদি কোনো বাক্য থাকে মিথ্যা, তাহলে তার সিদ্ধান্ত হয়ে যাবে সত্য। এটাই হচ্ছে কার্ল এর নিয়ম। অর্থাৎ এই যে 5টা নিয়ম পরপর তোমাদেরকে দেখালাম, এই 5টা নিয়ম প্রপার তোমরা খাতায় লিখে নেবে, অনুসরণ করবে, এবং পরবর্তী ভিডিওতে এই যে নিয়মের ভিত্তিতে কিভাবে তোমরা সেটা বাস্তবে প্রয়োগ করবে সেটা তোমাদেরকে আমরা দেখাবো। আপাতত নিয়মগুলো প্রত্যেকেই খাতায় লিখে নাও। 1 নম্বর হচ্ছে ভেলের নিয়ম। তাহলে ভেলের নিয়ম হচ্ছে যখন দুটো বিকল্প মিথ্যা হবে তখনই মিথ্যা হবে। ডটের নিয়ম হচ্ছে দুটি বিকল্প যখন সত্য হবে তখন সত্য হবে, বাকি সব ক্ষেত্রেই মিথ্যা হবে। তারপরে ইমপ্লাইজের নিয়ম হচ্ছে পূর্বক সত্য অনুক মিথ্যা হলেই মিথ্যা হবে, বাকি সব ক্ষেত্রেই সত্য হবে। তারপরে হচ্ছে ইকুইভ্যালেন্সের নিয়ম। ইকুইভ্যালেন্সের নিয়ম হচ্ছে সমমান হলে সত্য, অর্থাৎ ট্রু ট্রু থাকলে ট্রু, এফ এফ থাকলেও ট্রু, বাকি সব ক্ষেত্রেই মিথ্যা হবে। এরপরে হচ্ছে কার্লের নিয়ম। কার্লের নিয়ম হচ্ছে মিথ্যা থাকলে সত্য এবং সত্য থাকলে মিথ্যা। তো এটাই হচ্ছে সত্যাপেক্ষক বচনের সবথেকে গুরুত্বপূর্ণ নিয়ম। এই নিয়মটা যদি তোমরা প্রপার ফলো করতে পারো, প্রপার মুখস্থ করতে পারো, আর কোনো দিকে তোমাদের তাকাতে হবে না। টোটাল 16 নম্বরের মধ্যে এই সত্য সারণী থেকে যে কোটা প্রশ্ন আসবে, যেভাবে প্রশ্ন আসবে, অবশ্যই সেটা আমরা প্রয়োগ করে তোমাদেরকে দেখিয়ে দেব। সমস্ত প্রশ্নের উত্তর তোমরা কিন্তু করতে পারবে এবং 1 নাম্বার কাটার কিন্তু ক্ষমতা কারো থাকবে না। তো আশা করছি বুঝতে পেরেছো। ভিডিওটা অবশ্যই যদি ভালো লেগে থাকে, যেমন তুমি সাবস্ক্রাইব করে নেবে, এর পাশাপাশি তোমার দায়িত্ব থাকবে যাতে বন্ধুদের কাছে শেয়ার করে দাও, যাতে তারাও এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানতে পারে, এই নিয়মগুলো জানতে পারে, এই ক্লাসগুলো দেখতে পারে। এবং পরবর্তীতে আমরা এই রিলেটেড বহু ক্লাস ভিডিও আপলোড করে দেব এবং তোমাদেরকে এই কোশ্চেন প্যাটার্ন, তোমাদের দর্শনের কোশ্চেন প্যাটার্ন বা তোমাদের নাম্বার প্যাটার্ন সম্পর্কে আরো বিস্তারিত আপডেট দিয়ে দেবো। আজকের ভিডিও এই পর্যন্তই শেষ করছি। দেখা হবে পরবর্তী আরো একটি গুরুত্বপূর্ণ আপডেটের সাথে।